ক্রিম কনডেন্স মিল্ক ছাড়াই এরকমভাবে ভাপা দই খুব সহজে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখতে কতটা লোভনীয় লাগছে, একদম পুরো মনে হচ্ছে সন্দেশের পিস। কাটার সময় নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা মোলায়েম হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভাপা দইয়ের রেসিপি শেয়ার করব, তবে কোনো রকম ক্রিম কনডেন্স মিল্ক ছাড়াই আজকের এই ভাপা দইটা আপনাদের সাথে তৈরি করে দেখাবো খুব সহজভাবে, ঘরোয়া উপায়ে এবং খুবই কম খরচে তৈরি করা যায় কিভাবে। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ভাপা দই তৈরি করার জন্য তো দই লাগবে। আমি এখানে 750 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি। এটা বাজারের কেনা টক দই, আপনাদের যদি বাড়িতে ঘরে পাতানো টক দই থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। প্রথমে এই টক দই থেকে খুব ভালো করে জলটাকে বের করে নিতে হবে। আমি এখানে একটা বড় মতন জায়গা নিয়ে নিয়েছি, তার উপরে এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন যাতে ঝুড়িটা এই থালার নিচের সাথে ঠেকে না থাকে, একটু উঠে থাকে, তাহলে জলটা ঝরাতে সুবিধা হবে। এর ওপরে দিয়ে দিচ্ছি একটা সুতির কাপড়। কাপড়টা একটু পাতলা মতন নিতে হবে, তাহলে জলটা একটু তাড়াতাড়ি ঝরে যাবে। এরপরে দইটা দিয়ে দিচ্ছি। যেরকম পরিমাণে আপনারা ভাপা দই তৈরি করতে চান সেরকম পরিমাণে দইটা নিলেই হবে। এবারে কাপড়টাকে ঠিক এইরকম ভাবে এক জায়গায় করে নিতে হবে। খুব ভালো করে আমি মুখটা এভাবে আটকে নিয়েছি, কাপড়টাকে মুড়িয়ে মুড়িয়ে মুখটা ভালো করে আটকে নিয়েছি। এইরকমভাবে হালকা একটু চাপ দিলে দেখতে পাবেন জলটা খুব সুন্দরভাবে বেরোচ্ছে। তবে এইভাবে কিন্তু সঙ্গে সঙ্গে টক দই থেকে জল বেরোয় না, তার জন্য এটাকে আমাদের কিছুক্ষণ মতন এইভাবেই রেখে দিতে হবে। ওপর থেকে আমি একটা ভারী জিনিস চাপা দিয়ে দিচ্ছি যাতে করে জলটা তাড়াতাড়ি ঝরে যায়। ঠিক এরকমভাবে বসিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য। দইটাকে আমি এইভাবেই একটু ভারী জিনিস দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এই আধ ঘন্টার মধ্যে দই থেকে যে জলটা রয়েছে সেটা খুব ভালো মতন ঝরে যাবে আর একদম হালকা হয়ে যাবে। আর আজকের এই ভাপা দইতে আমি যেহেতু ক্রিম কনডেন্স মিল্ক কিছু ব্যবহার করব না, তার পরিবর্তে এমন একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা ব্যবহার করলে আপনাদের আর দোকান থেকে ক্রিম কনডেন্স মিল্ক কোনো কিছুরই কেনার দরকার পড়বে না। একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি গুঁড়ো দুধ, যেটা ওজনে হচ্ছে 60 গ্রাম। পুরো গুঁড়ো দুধটাই দিয়ে দিচ্ছি। যে কোনো একটা বাটিতে মাপ করে নিতে হবে। ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি, হাফ বাটি দিয়ে দিচ্ছি গলানো বাটার। বাটারের পরিবর্তে ঘি দেওয়া যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি হালকা উষ্ণ গরম জল। জলটা আমি এর মধ্যে যেহেতু বাটার ছিল দিয়েছিলাম, তার জন্য এরকম একটু তেল তেলে মনে হচ্ছে। এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে জিনিসটা তৈরি হয়েছে এইটা দেখবেন আপনাদের বাজারের দোকানের থেকে কেনা ক্রিম এবং কনডেন্স মিল্কের থেকেও কিন্তু অনেক গুণে ভালো। এই সমস্ত কিছু বানাতে বানাতে এদিকে কিন্তু দই থেকে জলটাও খুব সুন্দরভাবে ঝরে গেছে। এবার আমি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দইটা ভারী জিনিস দিয়ে আমি 30 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন কতটা জল বেরিয়েছে। আমি প্রথমে যে বাটিটা দিয়েছিলাম সেই বাটিটা জলে ডুবে যাচ্ছিল ঝুড়িটা, তার জন্য আমি বাটি পাল্টে দিয়েছি। আর 750 গ্রাম মতন দই যেটা আমি নিয়েছিলাম তার থেকে এতটা জল বেরিয়েছে। এবার আমি দইটা বের করে নিচ্ছি। দেখুন পুরো ছানার মতন হয়ে গেছে। জলটা ঝরে যাওয়ার পর একদম দেখে মনে হবে পুরো ছানা। দই থেকে জলটা ঝরে যাওয়ার পর দেখুন ঠিক এতটা পরিমাণে দই হয়েছে। আর এই যে জলটা রয়েছে এই জলটা কিন্তু এই গরমে সামান্য একটু লবণ দিয়ে খাওয়া যেতে পারে। শরীর মন পুরো ঠান্ডা হয়ে যাবে। আর যে কোনো সবজিতেও কিন্তু আপনারা দিতে পারেন। এবার এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পর দেখা যাবে একদম পুরো ক্রিমের মতন হয়ে গেছে। আর জলটা ঝরে যাওয়ার পর যেহেতু দইটা খানিকটা কমে যায়, সেই কারণের জন্য আপনারা এই সময় একটু বুঝে নেবেন
যেরকম পরিমাণে বানাতে চান। যদি একটু বেশি পরিমাণে বানাতে চান তাহলে দইয়ের পরিমাণটা প্রথমেই একটু বেশি নিতে হবে। দইটা আমি ফেটিয়ে নিয়েছি। আর এই দইটা যদি বাটিতে মাপা হয় তাহলে দেখা যাবে যে বাটির মাপ করে আমি আগের উপকরণগুলো দিয়েছি সেই বাটির মাপে 2 বাটি মতন হবে। আর এদিকে সব কিছু দিয়ে আমি খুব ভালো করে যেটা মিশিয়ে নিয়েছি। দেখুন, এটা দেখেই কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে, একদম পুরো ক্রিমের মতন। এটা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আর কনডেন্স মিল্ক কিংবা ক্রিম কোনো কিছুরই দরকার পড়বে না। 1 বাটির মতন আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, তবে এটা কিন্তু একটু বুঝে দিতে হবে। একদমই খুব বেশি নরম করে ফেলা যাবে না, এরকম একটু ক্রিমের মতন থাকবে, তবেই কিন্তু বেশি খেতে ভালো লাগবে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কেশর ফুড কালার। এটা পুরোপুরি নিজেদের ইচ্ছা মতন, যদি না দিতে ইচ্ছা করে তাহলে কিন্তু নাও দিতে পারেন। দিলে পরে খুব সুন্দর একটা হালকা কালার আসবে। একদম খুবই সামান্য পরিমাণে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি দইটা মিশিয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালারও এসছে ফুড কালারটা দেওয়ার পরে। সমস্ত কিছু দিয়ে দইটা আমি রেডি করে নিয়েছি। আর আজকের এই ভাপা দইটা ভাপানোর জন্য আমি এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি। যদি বাড়িতে এরকম কেক টিন না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো রকম স্টিলের পাত্র নিতে পারেন। আর যদি এরকম বড় পাত্রে একসাথে না করতে চান সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট যে স্টিলের বাটিগুলো আমাদের বাড়িতে থাকে তার মধ্যে দিয়েও করে নিতে পারেন। প্রথমেই জায়গাটার মধ্যে একটু সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে দইটা ভাপানোর পর খুব সুন্দরভাবে উঠে আসে। তেলের পরিবর্তে এখানে ঘি, বাটার যে কোনো কিছু দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি এরই সাথে মাপ করে কেটে নেওয়া একটা সাদা কাগজ। যদি বাটার পেপার থাকে তবে বাটার পেপার দিয়ে দিতে পারেন। কাগজটা দেওয়ার পরেও হালকা করে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবারে রেডি করে রাখা দইটা দিয়ে দিচ্ছি। দইটা দেখেই বুঝতে পারবেন কতটা শক্ত হয়ে রয়েছে। সমস্ত দইটা নিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে এভাবে চাড়িয়ে দিতে হবে। চারিদিকটা সমান করে এরকমভাবে চাড়িয়ে দিচ্ছি। দইটাকে আমি খুব সুন্দর করে এই বাটির চারিদিকে সমান করে বসিয়ে দিয়েছি। দেখুন ঠিক এইভাবে। আর লাস্টে এইভাবে করে একটুখানি ধাক্কা দিতে হবে, যাতে করে নিচে যদি বাতাস থাকে সেটা পূর্ণ হয়ে যায়। দইটাকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবারে বাটিটা বসিয়ে দেব। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। দেখুন স্ট্যান্ডটা কিন্তু জলটা একদম ওপরে উঠে যায়নি, জলটা ঠিক এই স্ট্যান্ডের নিচেই রয়েছে। এরকমভাবে জলটা একটুখানি দেখে দিতে হবে। এবারে বাটিটা বসিয়ে দিলাম। খুব বেশি জল হয়ে গেলে বাটির ওপর পর্যন্ত জল উঠে যাবে আর ভিতরে জল ঢুকে যাবে। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবেই ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 20 থেকে 25 মিনিট পর্যন্ত ভাপিয়ে নেব। 20-25 মিনিট পর দেখে নেব কেমন হয়েছে। জালটা একই রকম রেখে 20 মিনিট মতন আমি দইটা ভাপিয়ে নিয়েছি। এবার একবার দেখে নেব কত দূর হয়েছে। 20 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। দেখুন দইটা ফুলে কতটা মোটা হয়ে গেছে। একটা টুথপিক নিয়ে নিয়েছি, এটা নিয়ে একটু দেখে নেব। টুথপিকটা দেখুন পরিষ্কার এসছে। দইয়ের বাটিটা এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর আমি 3 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। তারপর আপনাদের দেখাবো যে দইটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো হয়েছে। আপনারা যদি ফ্রিজে না রাখতে চান তাহলেও কিন্তু হবে, তবে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে ডিমোল্ড করতে হবে। ভাপা দইটাকে আমি বলেছিলাম যে 3 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো, তো একটু ব্যস্ততার কারণে আমি 3 ঘন্টা পর দেখাতে পারিনি। মোটামুটি 5 ঘন্টা মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আপনাদের দেখাবো কেটে যে ভাপা দইটা কেমন হয়েছে। আমরা অনেকেই ভাপা দই অনেক টাকা খরচ করে দোকান থেকে কিনে নিয়ে এসে খাই, কারণ ভাবি যে বাড়িতে তৈরি করতে গেলেও হয়তো এরকমই অনেক কিছুর দরকার পড়বে আর অনেক টাকা খরচ হবে। তবে আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, এইরকম যদি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু আর ক্রিম, কনডেন্স মিল্ক এ সমস্ত কোনো কিছুর দরকার পড়বে না, আর একদম দোকানের মতন ভাপা দই তৈরি করতে পারবেন। বেশ খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখুন সাইডগুলো কিন্তু ছেড়ে বেরিয়েই এসেছে। তারপরও চাকু দিয়ে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, যদি কোনো জায়গায় লেগে থাকে
তাহলে ভালোভাবে বেরোবে না। এইভাবে করে একটু ছাড়িয়ে নিলে সুন্দরভাবে উঠে আসবে। এই থালাটার মধ্যে রাখবো, তার জন্য থালাটা উল্টো দিকে দিয়ে দিলাম। হাতে করে এইভাবে একটু চাপ দিতে হবে। দেখুন সুন্দরভাবে দইটা বেরিয়ে এসেছে। এবারে কাগজটা তুলে দিচ্ছি। কাগজটা কেমন সুন্দরভাবে উঠে আসলো, আর দইটা দেখুন কেমন সুন্দরভাবে বসেছে। দইটা আমি উল্টা নিয়েছি। এবার একটুখানি কাজু কিশমিশ দিয়ে সাইডগুলো একটুখানি সাজিয়ে নিচ্ছি। এবার আমি পিস করে নিচ্ছি। কাটার সময় নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা মোলায়েম হয়েছে। কেমন সুন্দর হয়েছে দেখুন, একদম পুরো মনে হচ্ছে সন্দেশের পিস। এই রকম ভাবে যদি বাড়িতে ভাপা দই বানানো হয় তাহলে কিন্তু খুবই কম খরচে তৈরি করে নেওয়া যাবে, আর খেতে তো অবশ্যই ভালো লাগে। ক্রিম কনডেন্স মিল্ক ছাড়াই এরকম ভাবে ভাপা দই খুব সহজে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা যদি বাড়িতে কম খরচে ভাপা দই তৈরি করতে চান তাহলে তার জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। না ক্রিম না কনডেন্স মিল্ক কিচ্ছু লাগবে না। এরকম দামি জিনিস কিনে পয়সা খরচা করার কোনো দরকার নেই। ঘরে থাকা হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই ভাপা দইয়ের রেসিপি। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভাপা দইয়ের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।